সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো চিন্তা করুন এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29 পারার সূরা মুলুকের ভিতরে ইরশাদ করেছেন, এমন কে আছে তোমাদেরকে রিজিক দান করবে? যদি আল্লাহ তাআলা তোমাদের রিজিক বন্ধ করে দেন, আল্লাহ যদি কারো রিজিক বন্ধ করে দেন, এমন কোন ইলাহ আছে যে ইলাহ তোমাদেরকে রিজিক দান করতে পারবে? 2 নম্বরে আসি পানি সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের যে পানি রয়েছে, এই পানিকে যদি ভূগর্ভে নিয়ে যান, এমন কে আছে সেই পানিকে ফিরিয়ে আনতে পারে? এমন কারো কি শক্তি রয়েছে কি? সূরা আল মুলুক। আবার আল্লাহ তাআলা বলতেছেন যে আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। তোমরা কি উপরের দিকে তাকাও না? যদি তাকাও তাহলে কি তোমরা দেখো না তার উপরে যে পাখি রয়েছে, সেই পাখিগুলো তাদের ডানাকে বিস্তীর্ণ করে আবার গুটিয়ে নেয়, বিস্তীর্ণ করে আবার গুটিয়ে নেয়। সেই শূন্যে তাকে কে আটকে রাখে? ইল্লার রহমান, দয়াময় আল্লাহ ব্যতীত কে রাখে সেটাকে শূন্যে? তারপরে আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত তিনি স্থায়ী করে রাখেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে রাখে, এমন কে আছে সেটাকে আলো এনে দেবে? কারো কি সেই শক্তি রয়েছে? আবার যদি আল্লাহ তাআলা তিনি দিনকে স্থায়ী করেন, আল্লাহ যদি দিনকে স্থায়ী করে, তাহলে কে সেটাকে রাত এনে দেবে, যে রাত্রে মানুষ বিশ্রাম করে থাকে? সম্ভব? কেউ পারবে কি? না, কারো দ্বারা সম্ভব নয়। তাহলে আমাদের চিন্তার বিষয় আছে। এখানে চিন্তার বিষয় কি? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রিজিক বন্ধ করলে কারো ক্ষমতা নেই সেই রিজিক আনার। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি পানি বন্ধ করে দেন, ভূগর্ভে নিয়ে যান, কারো ক্ষমতা নেই সেই পানিকে আবার এনে দেওয়ার। আকাশে শূন্যের উপরে পাখি ঝাপটে দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে, আবার বিস্তীর্ণ করে, আবার গুটিয়ে নেয়, সেটাকে শূন্যে রাখে কে? আল্লাহ, দয়াময়। কারো ক্ষমতা নেই সেই শূন্যে পাখিকে আটকে রাখতে পারে। এমন কে আছে যদি আল্লাহ তোমাদের জন্য রিজিক বন্ধ করে দেয়, কে সেই রিজিক এনে দেবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। আল্লাহ যদি রাতকে স্থায়ী করে দেন তোমাদের জন্য, তাহলে কারো ক্ষমতা নেই সেটাকে দিন এনে দেবে। আল্লাহ যদি দিনকে স্থায়ী করে দেন, কারো ক্ষমতা নেই সেটাকে রাত এনে দেবে, যেখানে মানুষ বিশ্রাম গ্রহণ করবে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, প্রতিটি পরতে পরতে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।